বর্তমান সময়ে প্রচলিত ধারণার উল্টা কথা বলাটা একটা ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে। আপনি এমন অনেক আইডিয়া পাবেন যে সেলফ হেল্প বই পড়ে আসলে কিছু হয় না। হ্যাঁ, এটা সত্য যে আপনি বাস্তব জীবনে কোনো অ্যাকশন না নিলে আপনি হাজার হাজার বই পড়লেও আপনার কোনো লাভ হবে না। তবে আজকের ভিডিওতে আমি বলবো যে আপনার লাইফের কোনো ইমপ্রুভমেন্ট না হলেও আসলে কেন আপনার সেলফ হেল্প বইগুলো পড়া উচিত। আপনি আপনার লাইফে যাদের সাথে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেন তাদের মধ্যেই প্রথম 5 জনের এভারেজ আপনি। মানে আপনার পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সবকিছুই আপনার চারপাশের মানুষের দ্বারা এফেক্টেড হয়। তাই লাইফে ইমপ্রুভ করার জন্য একটা ভালো ফ্রেন্ড সার্কেলে থাকা বা ভালো একটা সঙ্গ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তব জীবনে আমাদের চারপাশে একটা প্রোডাক্টিভ ভালো ফ্রেন্ড সার্কেল বা ভালো একটা সঙ্গ খুঁজে পাওয়া, ভালো একটা পরিবেশ খুঁজে পাওয়া খুবই কঠিন। এই সমস্যাটা সবচেয়ে ভালোভাবে মিটাতে পারে সেলফ হেল্প বই। যখন আপনি কোনো একটা সেলফ হেল্প বই পড়ছেন তখন আসলে আপনি পৃথিবীর সেরা কিছু মেন্টালিটির মানুষদের সাথে কথা বলছেন। তাদের লাইফের বেস্ট ওয়ার্কগুলো, তাদের সব জ্ঞান আপনি মাত্র 300 থেকে 400 টাকা দামের একটা বইতে পেয়ে যাচ্ছেন। এর চাইতে সস্তা বাট এফেক্টিভ মেন্টরশিপ আপনি আর কোথাও পাবেন না। আমাদের ব্রেন একটা স্পঞ্জের মতো। আমরা সারাদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখি, বিভিন্ন ধরনের ফালতু বিনোদন অথবা নেগেটিভ নিউজ, সেগুলোই কিন্তু আমাদের ব্রেইনে সারাদিন ঘুরতে থাকে। এগুলো আলটিমেটলি আমাদের লাইফে প্রবলেমই ক্রিয়েট করে। সেলফ হেল্প বই পড়ে আপনি কালকেই হয়তো খুব বেশি সাকসেসফুল হয়ে যাবেন না, কিন্তু আলটিমেটলি এই সেলফ হেল্প বই পড়ার অভ্যাসটা আপনার মাইন্ডের মধ্যে একটা পজিটিভ ফিল্টার তৈরি করবে। আপনার লাইফে কোনো বড় ধরনের পরিবর্তন না আসলেও আপনি যে নেগেটিভ চিন্তা ভাবনা করছেন না, আপনি যে চারপাশের সিচুয়েশন দ্বারা ম্যানিপুলেটেড হচ্ছেন না, এটাই আপনাকে চারপাশের মানুষদের থেকে আলাদা করবে। এটা হচ্ছে মেন্টাল হাইজিন বা মানসিক পরিচ্ছন্নতা। যে কোনো জায়গায় ইমপ্রুভ করার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে সবার প্রথম ধাপ। মানে আপনার নিজের সম্পর্কে জানা, আপনি কেমন মানুষ, আপনি কি করছেন এখন, আপনি একটা নির্দিষ্ট সিচুয়েশনে কেমন ভাবে রিয়েক্ট করেন, এই সবগুলোই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেসের মধ্যে পড়ে। এমনকি আপনি বই পড়ার সময় হয়তো রিয়েলাইজ করবেন যে আপনি শুধুমাত্র বই পড়েই যাচ্ছেন, আপনি বাস্তবে কোনো অ্যাকশন নিচ্ছেন না। এবং এটাই কিন্তু খুব বড় একটা ব্যাপার, কারণ বেশিরভাগ মানুষ শুধুমাত্র চারপাশের সমস্যাগুলো সম্পর্কে জানে, তারা নিজের সম্পর্কে জানে না, এবং নিজের সম্পর্কে না জানার কারণে তারা নিজেকে গাইড করতে পারে না। তাই সেলফ হেল্প বই পড়ে আপনি ইমপ্রুভ না করলেও আপনি সাধারণ অনেক মানুষের থেকে এগিয়ে থাকবেন। সেলফ হেল্প বই পড়ার মাধ্যমে আপনি হিউম্যান নেচার সম্পর্কে বুঝতে পারবেন। আমরা মানুষ অনেক কমপ্লেক্স হলেও আমাদের নির্দিষ্ট একটা সিচুয়েশনে আমাদের রিয়াকশন কেমন হয় এটা মানুষ ভেদে বিভিন্ন রকমের হয় এবং একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। বই আপনাকে সেই প্যাটার্নগুলো আপনার সামনে ধরিয়ে দিবে। আপনি যখন এই প্যাটার্নগুলো বুঝতে পারবেন, আপনি আপনার চারপাশের মানুষের প্রতি রিয়েক্ট করার আগে আপনি একবার চিন্তা করবেন যে সে কেন আসলে এমন করছে, এর পেছনের কারণটা আসলে কি। এটা শুনতে খুব সাধারণ লাগলেও এটা আপনার কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং ইমোশনাল ইন্টেলিজেন্স তিনটাই বাড়িয়ে দিবে। বেশিরভাগ মানুষ সারাদিন যা দেখছে, যা শুনছে তাই বিশ্বাস করে নেয়। আপনি যখন ক্রিটিক্যাল থিঙ্কিং, বায়াস, মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি নিজে আসলে এতদিন কতগুলো ভুল অনুমান নিয়ে বেঁচেছিলেন। এই উপলব্ধিটা প্রথমে আপনার কাছে একটু অস্বস্তিকর লাগলেও এটা আপনাকে একজন রেশনাল থিঙ্কারে পরিণত করবে। আপনি সবসময় যা ভাবতেন, যা চিন্তা করতেন, যা বিশ্বাস করতেন, তার বাইরে গিয়ে চিন্তা করা, নিজেকে আনকমফোর্ট ফিল করানো, এই স্কিলটা পৃথিবীর ইতিহাসে সবসময় খুবই দুর্লভ এবং মূল্যবান ছিল। আর মাত্র একটা বেনিফিট বলবো, সেটা হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে। ইউনিভার্সিটি অফ সাসেক্সের একটা গবেষণায় দেখা গিয়েছে যে দিনে মাত্র 6 মিনিট বই পড়লে নিজের স্ট্রেস লেভেল 68% পর্যন্ত কমে যায়। এমনকি মিউজিক শোনা কিংবা চা খাওয়ার চাইতেও বই পড়া আরো বেশি রিল্যাক্সিং। তো শুধুমাত্র কথার কথা না, রিসার্চও এই জিনিসগুলো সাপোর্ট করে। এছাড়া যারা নিয়মিত বই পড়ে তাদের মধ্যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের হার অনেক কম, কারণ এগুলোর সমাধান নিয়েই তো সেলফ হেল্প বইগুলো লেখা হয়। আপনাকে দেখায় যে আপনি আজকে যেই সমস্যায় আছেন সেই সমস্যায় আগেও আরেকজন ছিল এবং সেটা কিভাবে সলভ করেছে। একটা বইয়ের নির্দিষ্ট কোনো একটা অংশ আপনার আজকে কাজে না লাগলেও আপনার হয়তো 2-3 বছর পরে কোনো একটা বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেই বইয়ের যে নলেজটা আপনার মাথার মধ্যে ছিল সেই জিনিসটা কাজে লাগবে। জ্ঞান কখনো নষ্ট হয় না। আপনি বাস্তব জীবনে কাজ না করলে যেমন আপনার লাইফের কোনো ইমপ্রুভ হয় না, এটা সত্যি, ঠিক একইভাবে এটাও সত্যি যে আপনার বাস্তব জীবনে কাজ করার মেন্টালিটিটা তৈরি হবে এই বই পড়ার থেকেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আরেকটা কারণে আপনার বই পড়া উচিত, সেটা হচ্ছে ইট ইজ বেটার দেন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার শিটস। বই কেন পড়বেন সেটা তো জানতে পারছেন। এখন বই পড়াটা কীভাবে শুরু করবেন, স্পেশালি ইংরেজি বই পড়া কীভাবে শুরু করবেন, সেটা যদি জানতে চান আপনি আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।